হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি মিসলেনিয়াস পরীক্ষার একটি জিকে প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকে 30টি প্রশ্ন আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে দেখি। প্রথমটা হচ্ছে সমন্বয়। প্রদত্ত তালিকার সমন্বয় সাধন করো। তালিকা 1-এ রয়েছে লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তালিকা 2-তে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত, অধীনতামূলক মিত্রতা নীতি, সতীদাহ প্রথার বিলোপ আর সত্ত্ব বিলোপ নীতি। তো এটা এবারে মিল করতে হবে, কার সঙ্গে কী হবে দেখা যাক। ওয়েলেসলি কি? ওয়েলেসলির হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, মানে হচ্ছে এর সঙ্গে হবে 2। তারপরে রয়েছে লর্ড ডালহৌসি। ডালহৌসির কি? ডালহৌসির হচ্ছে সত্ত্ব বিলোপ নীতি, তাহলে বিয়ের সঙ্গে হবে 4। সি লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিসের সঙ্গে কী হবে? চিরস্থায়ী বন্দোবস্ত 1। আর উইলিয়াম বেন্টিংকে হচ্ছে 3। তাহলে কোথায় আছে? অপশান কোনটি হবে? অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন কি রয়েছে? মহাত্মা গান্ধী কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন? 8ই আগস্ট 1946, 8ই আগস্ট 1942, 8ই আগস্ট 1944, নাকি 8ই আগস্ট 1932? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, 8ই আগস্ট 1942 সালে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন। পরের কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের 1929 এর লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? এটি পূর্ণ স্বরাজের দাবিতে প্রস্তাব পাস করে, এটি রাওলাট সত্যাগ্রহ শুরু করার প্রস্তাব পাস করে, এটি ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তাব পাস করে, এটি প্রাদেশিক নির্বাচন বয়কটের প্রস্তাব পাস করে। তো আমরা সকলেই জানি কংগ্রেসের 1929 সালের লাহোর অধিবেশনের কেন গুরুত্বপূর্ণ, না সেইখানে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, পূর্ণ স্বরাজের দাবিতে প্রস্তাব পাস করে। পরের কোশ্চেন, কে মৌলিক শিক্ষার ওয়ার্ধা প্রকল্পের প্রস্তাব করেছিলেন? জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, নাকি বাল গঙ্গাধর তিলক? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, মহাত্মা গান্ধী মৌলিক শিক্ষার ওয়ার্ধা প্রকল্পের প্রস্তাব করেছিলেন। পরের কোশ্চেন, প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়েছিল? 16ই আগস্ট 1943, 26শে জানুয়ারি 1930, 15ই আগস্ট 1947, নাকি 16ই আগস্ট 1946? প্রত্যক্ষ সংগ্রাম দিবস কোনটি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, 16ই আগস্ট 1946 সাল প্রত্যক্ষ সংগ্রাম দিবস নামে এটি পালিত হয়। পরের কোশ্চেন, গ্রেট হিমালয়ের মূল অংশ নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি দিয়ে গঠিত? সীসা, গ্রানাইট, গ্রাফাইট, নাকি নিকেল? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, গ্রানাইট। গ্রেট হিমালয়ের মূল অংশ গ্রানাইট দিয়ে গঠিত। পরের কোশ্চেন, নামচা বারোয়া উল্টো বাঁক নিলে ব্রহ্মপুত্র নদী কোন রাজ্যে প্রবেশ করে? মিজোরাম, আসাম, নাগাল্যান্ড, নাকি অরুণাচল প্রদেশ? তো নামচা বারোয়া থেকে যে উল্টো বাঁক নিলে ব্রহ্মপুত্র নদী কোন রাজ্যে প্রবেশ করে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, অরুণাচল প্রদেশে প্রবেশ করে। পরের কোশ্চেন, পৃথিবীর উষ্ণতম মরুভূমি কোনটি? রাজস্থানের মরুভূমি, সাহারা মরুভূমি, দক্ষিণ আফ্রিকার মরুভূমি, নাকি মধ্য এশিয়ার মরুভূমি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, সাহারা মরুভূমি। পরের কোশ্চেন, নিচের কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয় দ্বীপ? আমিন দ্বীপ, লাক্ষাদ্বীপ, মিনিকয় দ্বীপ, নাকি ব্যারেন দ্বীপ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, ব্যারেন দ্বীপ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয় দ্বীপ। পরের কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলিকে তাদের এলাকার ক্রমবর্ধমান ক্রমে সাজাও। সিকিম, পাঞ্জাব, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা। অপশান বিতে রয়েছে সিকিম, পাঞ্জাব, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ। অপশান সিতে রয়েছে পাঞ্জাব, সিকিম, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা। অপশান ডিতে রয়েছে উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, পাঞ্জাব, সিকিম। তো ক্রমবর্ধমান কি? মানে ক্রমে ক্রমে বেড়ে বেড়ে যাবে আর কি, মানে ছোটো থেকে বড় অনুযায়ী সেরকম সাজাতে হবে। তো প্রথমে কি আসবে? আমরা সকলেই জানি সব থেকে ছোটো হচ্ছে সিকিম। তো সিকিম দুটোতেই আসবে, দুটোতেই প্রথমে আছে, তাহলে সি আর ডি অপশান হবে না, এ আর বি এর মধ্যে আমাদের অ্যান্সার হবে। সিকিমের পর কি হবে?
সিকিমের পর হবে পাঞ্জাব, সিকিমের পর হবে পাঞ্জাব, তারপর কোনটা হবে? পাঞ্জাবের পর অরুণাচল প্রদেশ, তারপর উড়িষ্যা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন, এক ধরনের প্রজনন যেখানে উদ্ভিদের দেহের একটি অংশ নতুন উদ্ভিদের পরিণত হয় তাকে ড্যাশ বলে? বিভাজন, পুনরুৎপাদন, অঙ্গজ জনন নাকি যৌন জনন? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, অঙ্গজ জনন। পরের কোশ্চেন, ড্যাশ হলো অ্যানিমালিয়ার বৃহত্তম ফাইলাম যা পতঙ্গের অন্তর্ভুক্ত? অ্যানিলিডা, কোরডেটা, অর্থ্রোপোডা নাকি প্লেটিহেলমিনথিস? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, অর্থ্রোপোডা। অর্থ্রোপোডা হলো অ্যানিমালিয়ার বৃহত্তম ফাইলাম যা পতঙ্গের অন্তর্ভুক্ত। পরের কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে কতগুলি দল এবং কতগুলি পর্যায় রয়েছে? 7টি দল এবং 18টি পর্যায়, 7টি দল এবং 7টি পর্যায়, 18টি দল এবং 7টি পর্যায় নাকি 18টি দল এবং 18টি পর্যায়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 18টি দল এবং 7টি পর্যায়। পরের কোশ্চেন, কোন ভিটামিনের অভাব রাতকানা রোগ সৃষ্টি করে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই? সঠিক উত্তর কোনটা? অপশান এ, ভিটামিন এ রাতকানা রোগ সৃষ্টি করে। পরের কোশ্চেন, কে প্রথম পরমাণুবাদ প্রবর্তন করেন? জে জে থমসন, রাদারফোর্ড, জন ডাল্টন, নিলস বোর? সঠিক উত্তর কে হবে? কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি, জন ডাল্টন পরমাণুবাদ প্রবর্তন করেন। পরের কোশ্চেন, রোভার্স কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? সাঁতার, ফুটবল, লন টেনিস নাকি স্নুকার? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, ফুটবল। রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। পরের কোশ্চেন, রাজস্থান রয়্যালস নিম্নলিখিত কার অধিনায়কত্বে আইপিএলের প্রথম সংস্করণ জিতেছিল? শেন ওয়ার্ন, ইউসুফ পাঠান, শেন ওয়াটসন নাকি গ্রিম স্মিথ? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শেন ওয়ার্ন। পরের কোশ্চেন, 2024 সালের জানুয়ারিতে বেল আউট প্যাকেজের অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যাকে বলা হচ্ছে IMF, পাকিস্তানের জন্য কত পরিমাণ ঋণ অনুমোদন করেছে? $500 মিলিয়ন, $700 মিলিয়ন, $900 মিলিয়ন নাকি $1100 মিলিয়ন? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, $700 মিলিয়ন। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন ছিল। তো পরের কোশ্চেন, কোন দেশের সংসদ সম্প্রতি বিতর্কিত অনলাইন নিরাপত্তা বিল অনুমোদন করেছে? এটিও কারেন্ট অ্যাফেয়ার্সের। শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, সেশেলস নাকি সৌদি আরব? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, শ্রীলঙ্কা তাদের সংসদ সম্প্রতি বিতর্কিত অনলাইন নিরাপত্তা বিল অনুমোদন করেছে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্য তাদের শিক্ষা সমস্যার জন্য এভরি রাইট ফর এভরি চাইল্ড ক্যাম্পেইন চালু করেছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরল নাকি কর্ণাটক? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, উত্তরপ্রদেশ সরকার তাদের শিক্ষার সমস্যার জন্য এভরি রাইট ফর এভরি চাইল্ড নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। পরের কোশ্চেন, দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল কোন রেঞ্জের অন্তর্গত? পশ্চিম হিমালয়, ট্রান্স হিমালয়, দক্ষিণ হিমালয় নাকি পূর্ব হিমালয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, পূর্ব হিমালয়ের অংশ। দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল পূর্ব হিমালয়ের অংশ। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু রয়েছে? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, উপক্রান্তীয় জলবায়ু, পার্বত্য জলবায়ু, কোনোটিই নয়। পশ্চিমবঙ্গের জলবায়ু কী ধরনের? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে প্রধান মাটির ধরন কি? কালো মাটি, পলি মাটি, ল্যাটেরাইট মাটি নাকি আলফিসোলস? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, পলি মাটি। পশ্চিমবঙ্গের মাটির প্রধান ধরন হলো পলি মাটি। পরের কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে অতিক্রম করেছে? কলকাতা, নদিয়া, ঝাড়গ্রাম নাকি কোচবিহার?
তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, নদিয়া। নদিয়ার উপর দিকে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। পরের কোশ্চেন, চিকেন নেক নামে পরিচিত কোন অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যের সাথে সংযুক্ত করেছে? দার্জিলিং, শিলিগুড়ি করিডোর, জলপাইগুড়ি, কোনোটিই নয়। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, শিলিগুড়ি করিডোর। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে কোন নদী ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত গঠন করে? ইছামতি, জলঢাকা, কালিন্দী নাকি যমুনা? সঠিক উত্তর কোনটি? অপশান এ, ইছামতি। পরের কোশ্চেন, বঙ্গোপসাগর বরাবর পশ্চিমবঙ্গের উপকূলীয় দৈর্ঘ্য কত? 157 মাইল, 180 মাইল, 198 মাইল নাকি 230 মাইল? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, 157 মাইল। পরের কোশ্চেন কী রয়েছে? পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে? 25টি, 26টি, 21টি নাকি 23টি? সঠিক উত্তর কোনটি? অপশান ডি, 23টি। পরের কোশ্চেন, আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? কালজানি, তোরসা, আত্রেয়ী নাকি বারাসন? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, কালজানি নদীর তীরে আলিপুরদুয়ার শহর অবস্থিত। পরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, পুনর্ভবা এবং আত্রাই নিম্নোক্ত কোন নদীর শাখা নদী? তোরসা, তিস্তা, জলঢাকা নাকি রায়ডাক? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, তিস্তা। তিস্তা নদীর দুটি শাখা নদী হলো পুনর্ভবা ও আত্রাই। তো এই 30টি ছিল আজকের প্রশ্ন। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।